স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা এবং রোগীদের ভোগান্তি দূর করতেই সরকার আন্তরিক, তবে এতে সময় লাগবে বলে জানিয়েছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে দাবি আদায়ে সোমবার টানা পঞ্চম দিনের মতো বরিশাল ব্লকেট কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশে স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি ও হয়রানির প্রতিবাদে সোমবার টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভ করে আন্দোলনকারীরা। নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভকারীরা ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আন্দোলনকারীরা বলেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারে দীর্ঘদিন আন্দোলন চালিয়ে আসলেও কোনো সমস্যারই সমাধান হচ্ছে না। স্বাস্থ্য উপদেষ্টা তিনি ওই ঢাকাতে এসি রুমে বসে বিবৃতি দিবে, লোক পাঠাবে, ক্যামেরা দিয়ে দেখবে, আমরা উই ডোন্ট কেয়ার। তাকে নিজে আসতে হবে, সচক্ষে দেখতে হবে, সংস্কার করতে হবে। অনেক মাস হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, আমরা এই পরিচালকের উপর আস্থা হারিয়ে ফেলেছি। আমাদের যে দাবি তারা মানছে না এবং পরবর্তীতে আমাদের দাবি আরো প্রখর হবে এবং যতগুলো অবধি হচ্ছে তাদের কোনো সঠিক সিদ্ধান্ত আমাদের কাছে না পৌঁছাচ্ছে, এভাবে আন্দোলন চলতে থাকবে। টানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে সোমবার বেলা 11:30টায় সংবাদ সম্মেলন করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় হাসপাতালের পরিচালক জানান, দাবির বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টা সহ সংশ্লিষ্টরা ইতিবাচক, তবে প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে কমপক্ষে 3 মাস সময় লাগবে। এই ব্যাপারে স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য সহকারী উপদেষ্টা, স্বাস্থ্য সচিব, ডিজি হেলথ সবার সাথে আমার একাধিকবার কথা হয়েছেন এবং ওনারা আমাদেরকে অ্যাসিওর করেছেন যে যত দ্রুত সম্ভব এই প্রকিউরমেন্ট প্রসেসটা দিয়ে দিবেন, তারপরে ডক্টর, স্পেশালিস্ট ডক্টর, এগুলো ওনারা আস্তে আস্তে দিবেন, এটা ওনারা আমাকে অ্যাসিওর করেছেন। তিনি জানান, এরই মধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 4 জন চিকিৎসক নতুন পদায়ন হয়েছে। দীপ্ত, বার্তা কক্ষ।